দাসপুর ডেবরার পর একই ছবি এবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে। টানা বৃষ্টিতে বেহাল অবস্থা রাস্তার। দীর্ঘদিনের দাবি মেনেও রাস্তার কোনো সুরাহা করেনি প্রশাসন, তাই এবার রুগীর ভরসা বাঁশের ডুলি। ঘটনাটি ঘটে নারায়ণগড় ব্লকের 2 নম্বর গ্রামরাজ অঞ্চলের সানদেউলি এলাকার। বুধবার সকালে সরস্বতী সমাট নামে এক বৃদ্ধার হার্টের সমস্যা হলে তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যেতে চাইলেও ঢুকতে পারেনি কোনো গাড়ি ওই রাস্তাতে, যাতে সমস্যায় পড়তে হয় রুগীর পরিবারকে। আর তারপরেই ব্যবস্থা করেন বাঁশের ডলি। বাঁশের ডুলির ওপর ভরসা করেই কোনো রকমে জাতীয় সড়কে নিয়ে এসে গাড়ির ব্যবস্থা করতেই মেদিনীপুরের স্পন্দন নার্সিং হোমে ভর্তি করা হয় রুগীকে। ওই এলাকার একটাই মাত্র মূল রাস্তা, কোথাও যেতে হলে ভরসা এই রাস্তা, আর সেই রাস্তায় দীর্ঘদিন ধরে ঠিক এমনই বেহাল অবস্থায় পড়ে রয়েছে। কবে হুঁশ ফিরবে প্রশাসনের, সেই দিকেই তাকিয়ে রয়েছেন এলাকাবাসী। এই ধরনের ছবি সমাজ মাধ্যমে বারবার ভাইরাল হওয়ার পরেও হুঁশ ফেরেনি প্রশাসনের। আমাদের রাস্তার এমন বেহাল দশা, তার জন্য আমরা ডিএম সাহেবকে লিখিত কমপ্লেন জানিয়েছি, বিডিও সাহেবকে মেল মারফত কমপ্লেন জানিয়েছি এবং এসডিও সাহেবকে আমরা মেল মারফত জানিয়েছি এবং বারে বারে আমরা প্রধানের সাথে ফোনের মারফত যোগাযোগ করি এবং ওনাকে লিখিত কমপ্লেন জানিয়েছি যাতে আমাদের রাস্তাটা আমরা বেরোতে পারি, বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারে। জানিয়েও কোনো সুয়ারা পাচ্ছি না। আমাদের একই পাড়াতে আমরা এসসি সম্প্রদায়ের লোক, একজন অসুস্থ হয়ে গেলে তাকে খাটে করে আমাদেরকে বয়ে আনতে হয়। বাচ্চা কাচ্চা সাইকেলে যে যাবে সে মতো অবস্থা নেই। এই মতো অবস্থায় আমরা অসহায় ফিল করছি। আমরা কোন রাজ্যে বাস করছি যেখানে একটা রুগীকে কাঁধে করে বয়ে নিয়ে যেতে হচ্ছে। এইটা প্রশাসন যাতে দৃষ্টিভঙ্গি দিয়ে বিবেচনা করে, তার জন্য আমাদের অনুরোধ। যে রাস্তা দিয়ে গ্রামের অ্যাম্বুলেন্স প্রবেশ করতে পারে না, সেই রাস্তাটা কি এখনো সারিয়ে তোলার মতো উদ্যোগ প্রশাসন গ্রহণ করতে পারবে না? তাহলে সাধারণ মানুষের উন্নয়নের কাজ কি হচ্ছে? প্রশ্ন উঠছে এলাকাবাসীর পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, দ্য ভয়েস নাও।